যদি সরয় সরায়া থাকে এদের পরে কোন কোন শব্দ আসে, অর্থাৎ কোন স আসে, শব্দ না তো কোনো স আসে, তাহলে কি হবে? 100% দন্তাস হবে। কি হবে ভাইয়া? 100% দন্তাস হবে। আবার দেখেন, যদি এই দুইটা ব্যতীত, এই দুইটা স্বর ব্যতীত যদি রস্যই দীর্ঘ রস্যু দীর্ঘ রি ওই ও ও যদি এইগুলা থাকে, তাহলে কি হবে? তাদের পরে 100% কি হবে ভাইয়া? মূর্ধন্য স ব্যবহৃত। কি হবে ভাইয়া? মূর্ধন্য স ব্যবহৃত হবে। শেষ শব্দ বিধান, শেষ শব্দ বিধান। তাহলে দেখেন, যেমন আমরা কিছু উদাহরণ লিখি, যেমন আমরা লিখতে পারি আবিষ্কার, আবিষ্কার, লিখতে পারি পরিষ্কার, পরিষ্কার, লিখতে পারি তিরস্কার, তিরস্কার, লিখতে পারি পুরস্কার। জি ভাইয়া, দেখেন একটু লক্ষ্য করেন, ঠিক আছে? আরো আছে, অনেক আছে, লক্ষ লক্ষ আছে। এত কি জানার প্রয়োজন আছে কিনা? ঠিক আছে, আমরা জানবো সরেও সরাইয়ার পরে কি আসে। যদি কোনো স আসে তাহলে দন্ত স ব্যবহার করবো, আর এদের পরে কি ব্যবহার করবো? মধ্যাহ্ন স ব্যবহার করবো। ঠিক আছে কিনা? তোর এত শব্দ লেখা তো প্রয়োজন নাই। তাহলে দেখেন, এই যে দেখেন আবিষ্কার, কি ভাইয়া? আবিষ্কার। দেখেন একটু লক্ষ্য করি, যদি আবিষ্কারে ভাঙি আমরা কি পাই? সরাইয়া পাই, পরে পাই কি? ভ পাই, পরে কি পাই? রস্যই পাই, পরে কি পাই? মধ্যাহ্ন স অথবা দন্তাস। পরে কি আছে? ক। কয়ের সাথে অ আছে, আপনি চাইলে প্লাস দিয়ে অ দিয়ে দিতে পারেন। প্লাস আ আছে, প্লাস র, প্লাস অ আছে। কারণ স্বরকে আমরা কি বলি? লেলিন বর্ণ বলি। কি বলি? মেয়া লেলিন বর্ণ বলি, অর্থাৎ যেসব বর্ণের সাথে কোনো কার চিহ্ন থাকে না, অর্থাৎ কোনো রূপ থাকে না, ঠিক আছে, তখন তাদেরকে কি বলা হয়? এই যে এদের সাথে কি কার থাকে? অকার থাকে, অকার থাকে। এই জন্য অকারকে কি বলা হয়? স্বরকে লেলিন বর্ণ বলা হয়। স্বরকে কি বলা হয়? লেলিন বর্ণ বলা হয়। প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি নীলিন বর্ণ? ওই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি দিতে হবে? সরেয়। বুঝছেন? এই যেমন, তাহলে এখন দেখেন, এই যে একটু লক্ষ্য করি, সরায়া ভ, আমরা আমরা দেখেন এখানে এখানে সবাই বলবো যে ঋষিকার তো আগে বত পরে, কিন্তু না, ঠিক আছে, দেখেন আপনি উচ্চারণ করেন আ বি, বি ঋষিকার, আবিষ্কার। তাহলে এই যে দেখেন ঋষিকার কিন্তু পরেই আছে, আসতেছে উচ্চারণের ক্ষেত্রে। তাহলে এই যে দেখেন রস্যই, রস্যির পরে কি আছে? মূর্ধন্য স অথবা দন্তাস ব্যবহার করবো। আমরা কি ব্যবহার করবো? মূর্ধন্য স অথবা দন্তাস ব্যবহার করবো। এখন দেখেন রস্যই কোথায়? এই যে এখানে। তার মানে অবশ্যই এখানে কি ব্যবহার করতে হবে? মূর্ধন্য স ব্যবহার করতে হবে, দন্তাস ব্যবহার করা যাবে না। তার মানে এই যে দেখেন আবিষ্কার, মূর্ধন্য স ব্যবহার আছে।